এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা হয়েছে আমার পিসির বাড়িতে। আগের দিন পিসির বাড়িতে এসেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিওই শেয়ার করা হয়নি। আজকে পিসির বাড়িতে আমাদের দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিন থেকে ভিডিও স্টার্ট করলাম আর কি। কোনো একটা প্রবলেমের কারণে একদমই কিন্তু স্টার্ট করা হয়নি। আমরা 3 বোনই কিন্তু পিসির বাড়িতে এসেছি প্রায় 2 বছর পর। 3 বোন একসঙ্গে পিসির বাড়িতে এলাম, আর এখনও পর্যন্ত কিন্তু কেউই ঘুম থেকে উঠেনি। আমি, আমার মেজো বোন আর হচ্ছে পিসি উঠেছি। তো আমি আর বোন হচ্ছে দুজনে মিলে হাঁটতে গিয়েছিলাম রাস্তায়। ওদের রাস্তাটা একদম খালি খালি থাকে, বেশ ভালো লাগে কিন্তু হাঁটাহাঁটি করতে সকালবেলা। সেই জন্যই 2 বোন চলে গেছিলাম একটুখানি হাঁটতে। আর আমরা কিন্তু এমনিতেও প্রত্যেক দিন সকালবেলা একটুখানি হাঁটি আর কি। সেই জন্য এখানে এসেও আর বন্ধ করলাম না হাঁটাটা, চলে গেলাম হাঁটতে। হাঁটতে গিয়ে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে রাস্তার 2 সাইডে গাছের মধ্যে। সেই জন্যই কিন্তু কটা ফুল পেরে নিয়ে এসেছি আমি আর বোন দুজনে মিলে। ফুলগুলোর নাম বেশ জানি না আমি, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঘুম থেকে উঠেই আমার পিসি কিন্তু ওইদিকে কাজে লেগে পড়েছে। তো আমরা হেঁটে এসে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে এই যে দেখো এখন জল খেয়ে নিয়েছি। সকালবেলা জল খেতে হয় আমার, না হলে একদমই মানে সারাটা দিনই ভালো কাটবে না আর কি। আর এইদিকে দেখো জল টল খাওয়ার পর সবজি তুলতে এসেছি পিসির বাগান থেকে। আর পিসি কিন্তু খুব হাসছিল যে এই কটা সবজি আবার ভিডিও বানাবি, আমার লজ্জা লাগছে। তো আমি বললাম লজ্জার কি আছে, এখানে কি আর খারাপ কিছু করছি? তো ভিডিওই তো বানাচ্ছি, এখানে তোমার বাগান থেকে যাই সবজি পাবো সেটাই তুলবো, ভিডিও বানাবো, সবাইকে দেখাবো যে আমার পিসি কত কিছু লাগিয়েছে বাড়িতে। দেখো সারাদিন সংসারের কাজ করার পরও টুকটাক সবজি করে আমার পিসি, খুব ভালো লাগে কিন্তু। আর মোটামুটি অনেক কিছু সবজি তুলেছি আর কি, দেখাবো তোমাদের একটু পরে। এই যে দেখো 2টা লতসিম পেয়েছি, কাঁচা লঙ্কা, আর এইখান থেকে হচ্ছে লাউয়ের ডাঁটা নেওয়া হচ্ছে, লাউ না সরি কুমড়োর ডাঁটা। আর এইদিকে দেখো কত বেগুন হয়েছে, কি সুন্দর হয়ে ঝুলে আছে, একদম বেশ ভালো লাগে। আর নিজের গাছের সবজি পাড়তে তো আরও বেশি ভালো লাগে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। এদিকে দেখো বৌদিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আমাদের সবাইকে এইখানে দেখে আমাদের এইখানটায় চলে এসেছে। দেখতে পেলে কত কিছু সবজি পেয়েছি, নিজের গাছ থেকে তোলা সব কিছু সবজি কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো তারপর এই যে এখন সবজিগুলো কাটতে বসে পড়েছি। বৌদিরা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, একজন বৌদি ঘুম থেকে উঠেছে, আরও কিন্তু 2জন আছে, মানে আমার পিসি 3 ছেলে 3 বৌমা। তো 2জন এখনও ঘুমোচ্ছে, তো ওরাও উঠে যাবে। আর এখন কিন্তু 7টাও বাজেনি সকাল। তো আমরা বসেছিলাম বলে এই যে সবজিগুলো এখন একটুখানি ভাবছি কেটেই নি। তো যাই হোক, আমার বাবাও কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছিল ওর মানির সঙ্গে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমরা কিন্তু এখন রুটি বানাচ্ছি, রুটি আর চা খাওয়া হবে সকালবেলা, সেই জন্য। আর ওই যে দেখো এটা হচ্ছে আমার বড় বৌদি, তো বৌদিও ঘুম থেকে উঠে একদম চলে এসছে আমাদের এইখানটায়। তো সবাই মিলেই খাওয়া দাওয়া হচ্ছে, তারপর মজা আনন্দ সব কিছুই হচ্ছে আর কি। তো সকালবেলার ব্রেকফাস্ট করার পর এই যে এখন চলে এসেছি আমাদের ছোট্ট সোনাকে কুলে নিতে। এই হচ্ছে আমার ছোট বৌদির ছেলে, মানে ছোট ভাইয়ের ছেলে আর কি। অনেক দিন পর এরকম ছোট্ট বাচ্চা কুলে নিলাম। প্রথম তো খুব ভয় লাগছিল নিতে, তারপর কিন্তু একটু কুলে নেওয়ার পর ঠিক হয়ে গেছে। মানে অনেক দিন পর কুলে নিয়েছি তো একটুখানি অন্যরকম লাগছিল। তো যাই হোক, এই দিকটায় দেখো আবার তরমুজ কেটে নিলাম, এই যে এখন সবাইকে দিয়ে আমিও হচ্ছে খাবো। আর কি বলো তো, অনেক দিন পর পিসির বাড়িতে এসেছি, আর এইখান থেকে আবার একটুখানি ঘুরতে যাব, মানে একটা নেমন্তন্ন আছে আর কি আমার একটা দিদার বাড়িতে। তো ওইখানটায় যাব বলে এই যে এখন স্নান টান সেরে একদম রেডি হয়ে পড়েছি। আর এই যে দেখো এই হচ্ছে আমার মেজো ভাইয়ের মেয়ে, খুব পাকা পাকা কথা বলে, বেশ সুন্দর লাগে ওর কথাগুলো শুনতে। ওর সামনে থাকলে না আর বাকি কিছুর দরকার হয় না, খুব পাকা পাকা কথা বলে, তো ভালো লাগে, কিউট কিউট একদম। তো যাই হোক, ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম, ওকে সাজিয়ে দিয়ে তারপর এই যে আমার বাবাইকেও একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম। বাচ্চাদেরকে রেডি করিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি রেডি হব। আমি কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছি, আর অর্ধেকটা রেডি হব আর কি। তো আগে ওদেরকে রেডি করিয়ে তারপর এই যে দেখো আমিও একদম রেডি হয়ে বাইরে কিন্তু বেরিয়েও পড়েছি। তো সবার জন্য এখন অপেক্ষা করছিলাম, সবাই আসলে একদম বেরিয়ে পড়বো। আর আমাদের হচ্ছে ভাই নিয়ে আমাদেরকে দিয়ে আসবে গাড়ি করে, তো আমাদের আর এক্সট্রা গাড়ি করে
করে যেতে হবে না। এই যে দেখো ভাইয়ের গাড়ি করেই আমরা চলে যাচ্ছি এখন সবাই মিলে। আমরা তো সামনে খুব আরামে বসে পড়েছিলাম, লোকজন যেহেতু বেশি সবার কিন্তু পেছনে বসতে একটুখানি কষ্ট হয়েছিল। তো যাই হোক, যে দিদাটার বাড়িতে আসার কথা সেখানে কিন্তু এসে পড়েছি। আর এখানে ছিল বৈষ্ণব সেবা। আর দিদাকে দেখতে পাচ্ছ তোমরা এই যে সাইডে, এই হচ্ছে আমাদের দিদা। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো দিদার মুখটা এরকম কেন। আসলে দিদার জন্মের পরেই কিন্তু এরকম হয়েছে, জন্মের সময় কিন্তু এরকম ছিল না। তো পরেই কোনো একটা কারণে এরকম হয়েছে, আমি সঠিক জানি না এই ব্যাপারটা। তো সেই জন্যই তোমাদেরকে আর কোনো কিছুই বলতে পারলাম না। এটা একটা প্রবলেমের কারণে, মানে রোগের কারণে এরকম হয়েছে সম্ভবত আর কি। তো যাই হোক, বেশি বকবক করছি না। তারপর ওইখান থেকে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আসার পর বিকেলবেলা এই যে দেখো ভাই আমাদের দুই বোনকে নিয়ে এসেছে এখন লেবু বাগানে লেবু পাড়ার জন্য। এই যে এটা হচ্ছে কিন্তু আমার ভাইয়েরই বাগান। তো ওইখানটায় নিয়ে এসছে আমাদেরকে এখন লেবু পাড়ার জন্য। প্রচুর পরিমাণে লেবু হয়েছিল, কিন্তু আমরা এসেছিলাম শেষের দিকে, সেই জন্যই কিন্তু লেবু ছিল না তেমন। ছোট্ট ছোট্ট ছিল, বড় হচ্ছিল, কিন্তু বড় লেবুগুলো সবগুলাই বিক্রি করা হয়ে গেছে আর কি। পিসির বাড়িতে আসলে আমাদের এই চলে সারাক্ষণ ঘোরাঘুরি। তিন ভাইয়ের মধ্যে এক ভাই দেখবে এদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, অন্য ভাই এদিকে নিয়ে যাচ্ছে, মানে সারাক্ষণ ঘোরাঘুরির উপরেই আর কি। তারপর এই যে দেখো বাজারে চলে এসেছি। বাজারে আসতেই আমার ভাই আমার ছেলের হাতে একটা শসা ধরিয়ে দিয়েছে, তো ওইটাই খাচ্ছে। আর ওর থেকে আমিও একটুখানি খাচ্ছি। আর বোনরা হচ্ছে ভাইয়ের সঙ্গে বাজারের ভিতরে ঢুকেছে। প্রচুর পরিমাণে রোদ ছিল, সেই জন্য কিন্তু আমি যাইনি, আমি গাড়িতেই বসেছিলাম, ওরা গিয়েছে বাজার করতে। তো কি কি কেনাকাটা করবে আমি নিজেও জানি না। আর এইখান থেকে হচ্ছে আমার আরেকটা পিসির বাড়িতে যাব। পিসির খুব শরীর খারাপ, তো ওই পিসিকে আবার দেখতে যাব, সেই জন্যই আর কি। তো ওই পিসির বাড়ি থেকে দেখে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকে কিন্তু একটা মেলাতেও যাব, মানে একদিনে প্রচুর কাজ, কত জায়গায় যাচ্ছি বলো। এখানে আসলে এরকমই, আর বাড়িতে যাওয়ার ইচ্ছে করে না এখানটায় আসলে। এখান থেকে ওখানে ঘোরাঘুরিতেই দিনগুলো কেটে যায়। যদি বাড়ি যাওয়ার কথা বলি না, আমার ভাইরা কি বলে জানো, আজকে যাবি না, আজকে তোদেরকে এইখানে নিয়ে যাব, কালকে ওইখানে নিয়ে যাব, এইরকম করে কিন্তু আরও দুদিন থাকতেই হয়, মানে এইরকম ব্যাপারটা আর কি। এখানে আসলে 4-5 দিনের কমে বাড়ি যাওয়া যাবেই না। তো এদিকে আবার বাবাইকে রেডি করিয়ে দিচ্ছি মেলাতে যাওয়ার জন্য। আর আমি হচ্ছে বোনের এই ড্রেসটা পরে নিয়েছি। এইরকম শর্ট কুর্তিগুলো কিন্তু পরতে আমার বেশ ভালো লাগে জিন্সের লগে, কিন্তু আমার তেমন একটা নেই, একটা মতো আছে। তো এইখানটায় আর নিয়ে আসা হয়নি, সেই জন্য বোন বলছিল আমার এটা পরে নে। আর এইদিকে দেখো আমার বৌদি কিন্তু রেডি হচ্ছে। এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ঘর, মেজো ভাইয়ের বউ, মানে আমার মেজো বৌদি আর কি। তো বৌদি রেডি হচ্ছে, আর এইদিকে আমি বাবাইয়ের সঙ্গে একটুখানি ডান্স করে নিলাম। আমার এইরকমই যেখানে সেখানে ডান্স করা শুরু করে দিই আর কি। তো ডান্স করতে বেশ ভালো লাগে। আর এই যে আমার কিউটি একটা বৌদি, ছোট্ট, আমাদের থেকে কিন্তু বয়সে অনেকটাই ছোট, কিন্তু বৌদি। তো এইদিকে আমাদের শ্রীজু দেখো সাজগোজ করে একদম রেডি, আবার একটা ব্যাগও নিয়েছে সাথে, মেলায় নিয়ে যাবে না কেউ। তো এই দুষ্টু কি বললাম, যে পাকা পাকা কথা বলে, খুব ভালো লাগে কিন্তু ওদের পাকা পাকা কথাগুলো। এদিকে সবাই মিলে নাচ শুরু করে দিয়ে, কি গান দিয়ে নাচ করছিল তোমরা হয়তো অ্যাক্টিং দেখেই বুঝে যাচ্ছ। তো যাই হোক, আমরা সবাই কিন্তু রেডি। তারপর বেরিয়ে একদম চলে এসেছি মেলা যেখানে ওইখানটায়। আর গাড়িতে উঠেই কিন্তু আবার বাবাই হচ্ছে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর ও না কারোর কোলে যেতে চায় না তেমন, সেই জন্য কিন্তু আমিই কোলে নিয়ে ঘুরছি, না হলে কিন্তু আমার ভাই কোলে নিত। কিন্তু ও হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে না পায়, প্রচুর পরিমাণে কান্নাকাটি শুরু করে দেবে মেলাতেই। সেই জন্য আমি নিয়ে নিয়ে ঘুরছিলাম আর কি। আর আমার বড় বোন হচ্ছে একটুখানি নিয়েছিল, বড় বোনের কোলেই একটুখানি যায়, আবার মেজো বোনের কোলে একদম যাবে না, এরকম ব্যাপারটা আর কি। তো যাই হোক, এখানটায় এসে ভাবছি কেন যে আসলাম মেলাতে, এসে লজ্জায় পড়ে গেলাম। একদমই লোকজন ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। আর বলছিল যে রাত 10টার পরে নাকি এইখানটায় ভিড় হয়, এই সন্ধ্যা টাইমে কেউ আসে না, এরকম বলছিল। কিন্তু রাত 10টার পরে তো আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবো না, সেজন্যই কিন্তু আমরা সন্ধ্যা টাইমেই চলে এসেছিলাম। সন্ধ্যা কি প্রায় 8টার মতো বাজছিল, তখনও কিন্তু একদমই মানুষ ছিল না। মেলা একটা এমন জিনিস, লোকজন না থাকলে দেখবে একদমই ভালো লাগে না। ফাঁকা ফাঁকা থাকলে কি আর ভালো লাগে বলো, একটু লোকজন হলে তারপর ভালো লাগে, তাই না? তো ফাঁকা ফাঁকা দেখে আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না এখানটায়, কারণ একদম ফাঁকা ফাঁকা ছিল। আর একটা জিনিসের জন্য খুব কষ্ট লাগছিল, এই যে দেখো ফুচকার দোকানটা একদম ভেঙে
ভেঙে পড়ে গিয়েছিল, তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কি, দেখানো হয়নি। এখন তো দেখো বেশ ওদের পেছনে কিন্তু ফুচকার দোকানটা সুন্দর করে ছিল। একটু পর মানে হঠাৎ করে এমন একটা বাতাস আসে যে একদম ফুচকার দোকানটা ভেঙে পড়ে যায়। অনেক ক্ষতি হয়ে গেছে, ওনার খুব খারাপ লেগেছিল, কিন্তু কি আর করতে পারবো, আমরাও তো আর কিছু করতে পারবো না। তো সেটাই আর কি। তো যাই হোক, তারপর এই যে দেখো এখানটায় হচ্ছে এগরোল খাওয়া হচ্ছে। মেলাতে এসেছি আর খাওয়া দাওয়া করবো না, এটা কি কখনো হয়? তো এইখানটায় এসে আবার এগরোল খাওয়া হচ্ছে, সবাই মিলে খাচ্ছি হচ্ছে এগরোল। খেয়ে দিয়ে আর আমার বাবাই কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে নিয়ে কিন্তু আমার মেলা ঘুরতে কিংবা খেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ও ঘুম থেকে উঠছিল না, তো এগরোলটা খেতে পাচ্ছিলাম না। এই যে বোন এখন ওকে কুলে নিয়ে দাঁড়িয়েছে, আমি হচ্ছে এগরোলটা খাচ্ছি। দেখো বোনের কুলে যেতেই কেমন নড়াচড়া করছে, ঘুম থেকে উঠে যাচ্ছে, তো বোন আবার নাড়াচাড়া দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমাদের তো এগরোল খাওয়া হয়ে গেছে। তারপর এই যে বাড়িতে সবাই রয়েছে, সবার জন্য কিন্তু নেওয়া হয়েছে এখানটায়, কারণ বাড়ির সবাই তো আর আসেনি, আমরা শুধু কয়েকজনই এসেছি। আমরা 3 বোন আর 1 ভাই বৌদি আমরাই এসেছি। তো বাড়িতে যারা ছিল ওদের জন্য হচ্ছে নিয়ে নিয়েছে আর কি। তারপর এই যে আমার বাবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই মিলে এখানটায় আইসক্রিম খাচ্ছিলাম, তো আমার বাবাইকেও কিন্তু একটা আইসক্রিম দিয়েছিলাম, ও খাবে বলছিল, তো ও খাবে নিয়েছে, আর ওর হাত থেকে না আইসক্রিমটা পুরো গলে পড়ে গেছে, শুধু কাঠিটাই লেগেছিল হাতে। এমনিতেই ঘুম থেকে উঠেছিল, মনটা একটুখানি খারাপ ছিল, তার উপর আইসক্রিমটাও এইভাবে গলে পড়ে গেছিলো। এত পরিমাণে চিৎকার করছিল, পুরো মেলাতে জমিয়ে দিচ্ছিল আর কি একদম। তো এটাই আর কি তোমাদের সঙ্গে বললাম। খুব হাসিও পাচ্ছিল, আবার একটুখানি রাগও উঠছিল, কারণ এত পরিমাণে কান্না করছিল মেলার মধ্যে যে কি বলবো। আর এইদিকে আমাদের সিজু দেখো কি সুন্দর বসে পড়েছে আইসক্রিম খেতে খেতে। আইসক্রিম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পাচ্ছিল না, সেই জন্য বসেই পড়েছে, বসে বসে খাচ্ছিল। আর পুরো মেলা একা একা ঘুরবে, কারোর হাতে ধরবে না, কারোর কোলে উঠবে না, এই যে দেখো একা একা ঘুরবে, খাচ্ছে, এই আর কি। তো যাই হোক, এই দিকটায় আর বেশি আমরা দেরি করব না, এখন সোজা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে, তারপর বাচ্চাদেরকেও খাওয়াতে হবে, সব কিছু মিলিয়ে আর বেশি দেরি করব না, চলে যাব এখন বাড়িতে। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইখানটায় জল পাচ্ছিলাম না হাত ধোয়ার জন্য, আইসক্রিম খেয়ে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মানে বাবাই যে আইসক্রিমটা গলে পড়ে গেছে আর কি, ওর আইসক্রিমটা আমি আবার খাইয়ে দিয়েছিলাম আমার হাতে নিয়ে, আমার হাতও ভরে গিয়েছে। তো আমার আইসক্রিমটা কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম, ওর আইসক্রিমটা তো পরেই গিয়েছিল নিচে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা।